হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রাজ্যের গ্রামে গ্রামে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাশেই প্রার্থী নিয়োগ করা হচ্ছে। তবে ভিডিওটিতে সম্পূর্ণ যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তবে শুরু করা যাক। রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর, বিশেষভাবে মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে আশাকর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট গ্রামের মহিলারা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আগ্রহী আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হতে হবে। কোন কোন জেলায় নিয়োগ, আবেদন পদ্ধতি, বেতন কত, সমস্ত কিছু জানানো হচ্ছে। প্রথম হচ্ছে পদের নাম আশাকর্মী, মোট শূন্যপদ 36টি। শিক্ষাগত যোগ্যতা, আশাকর্মী পদে আবেদন জানানোর জন্য আগ্রহীকে আবেদনকারীকে যে কোনো বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস অর্থাৎ 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা ও বলার দক্ষতা থাকতে হবে। এর মানে হলো আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মানে যে কোনো বিদ্যালয় থেকে, সরকারি হোক বেসরকারি বিদ্যালয় থেকে আপনি যদি মাধ্যমিক পাশে উত্তীর্ণ হয়ে থাকেন এবং আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকেন এবং বাংলা বা যে কোনো আপনার মাতৃভাষা বলার দক্ষতা থাকে, তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। মাসিক বেতন, পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ অধিনিয়ম অনুযায়ী আশাকর্মীদের মাসিক বেতন প্রায় 5,250 টাকা। বয়সসীমা, 1 জানুয়ারি 2024 তারিখে হিসেব অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম 30 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে, এবং আপনি যদি তপশিলি জাতি ও উপজাতিভুক্ত আবেদনকারীরা 22 বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। অর্থাৎ জেনারেল কাস্ট যারা সাধারণত 30 বছর যাদের বয়স, তারা তখন থাকতে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনি 22 বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। এবার হচ্ছে আবেদনের পদ্ধতি। অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, সেইখানে গিয়ে আপনারা প্রথমে আবেদনপত্রের নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক বিবরণ অর্থাৎ আপনি ম্যারেড না সিঙ্গেল, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি সেখানে ফর্মটি পূরণ করবেন। এরপর ফর্মটা তথ্যের সাপেক্ষে প্রয়োজনীয় নথিপত্র যেগুলো সেগুলো তার সঙ্গে যুক্ত করবেন। হ্যাঁ, সব শেষে সম্পূর্ণ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করবেন। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, প্রার্থীরা নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন অধিকারিকের দপ্তরে অর্থাৎ ব্লকের বিডিও অফিসে নিজের আবেদন জমা করতে পারবেন। অর্থাৎ যে যার সামনের নিজ নিজ ব্লকে নিজের বিডিও অফিসে এই আবেদনটি জমা করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।